অনেক লম্ফঝম্প তুমি দেখিয়েছ বানর। এবার এই রাবণের মায়াবী শক্তির মোকাবিলা করো। রাবণের 10টা মাথা? ক্রোধবশত মহারাজ সুগ্রীব রাবণের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছেন, কিন্তু এর পরিণতি হিতের বিপরীত না হয়ে যায়। কি করে বাঁচবেন মহারাজ শক্তি থেকে? রাবণের হাত থেকে কি করে বাঁচাবেন মহারাজ নিজেকে? কিচ্ছু বুঝতে পারছি না, এর মধ্যে আসল রাবণ কোনটা? কার উপর আক্রমণ করব? এবার আমার অস্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারবে না তুমি। এবার তোমার মৃত্যু নিশ্চিত। হনুমান, প্রস্থান করার সময় এসে গেছে। যথাজ্ঞা প্রভু। দুষ্ট বানর, আমার মায়ার প্রভাবকে ভঙ্গ করে আরো একটা অপরাধ করলি তুই। সেই অপরাধের দণ্ড এই মুহূর্তে তোকে দেবে রাবণ। যুদ্ধের জন্য প্রতীক্ষা করো রাবণ। বাস্তবিক যুদ্ধ কৌশলের সাথে তোমার পরিচয় রণভূমিতেই হবে। ক্ষমতা থাকলে সেখানে আমাকে পরাস্ত করো। আমার স্বর্ণ মুকুট তুই নিয়ে গেলি ধূর্ত বানর। প্রভু, আমি ওই দুষ্ট রাবণের রাজমুকুট নিয়ে এসেছি। মিত্র সুগ্রীব, যদি এই মুকুট আনার জন্য আপনি এই ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন, তাহলে এটার আমার প্রয়োজন নেই মিত্র সুগ্রীব। রাজা যদি ধৈর্য হারিয়ে উত্তেজিত হয়ে পড়ে, সেটা কখনোই কাম্য নয় মিত্র সুগ্রীব। রাবণের নিকটে গিয়ে আপনি যেটা করেছেন সেটা রাজার অনুরূপ কার্য নয় মিত্র সুগ্রীব। আমাকে ক্ষমা করে দিন প্রভু, কিন্তু ওই দুষ্ট রাবণকে দেখে আমি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারিনি। রাবণ! আপনার এই মনোভাবকে আমি সম্মান জানাই, কিন্তু আপনি যেহেতু মন্ত্রী, তাই আপনাকে এটা স্মরণ করানো আমার কর্তব্য যে একজন রাজার নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রাখাটা ভীষণভাবে প্রয়োজন। কারণ রাজার উপরেই সেনা এবং প্রজাদের সম্মান রক্ষার ভার থাকে। যদি আজ আপনার কোনো ক্ষতি হয়ে যেত, তাহলে আমরা যুদ্ধের পূর্বেই পরাজিত হয়ে যেতাম। হ্যাঁ মহারাজ সুগ্রীব, রাজার পরাজয় মানে তো সেনাদেরও পরাজয়। মিত্র সুগ্রীব, আজ যদি আপনার কিছু হয়ে যেত
তবু আমি রাবণকে বধ করে সীতাকে মুক্ত করে আনতাম। মহারাজ বিভীষণকেও লঙ্কার রাজ সিংহাসনে অধিষ্ঠিত করে দিতাম, কিন্তু সেই বিজয়ের সুখ আমার কাছ থেকে হারিয়ে যেত। মহারাজ সুগ্রীবের মতো মিত্রকে হারিয়ে আমার জীবন নিরস হয়ে যেত। প্রভু, আমাকে ক্ষমা করে দিন। মহারাজ সুগ্রীব, আপনি পুনরায় এরকম ভুল করবেন না। আমাকে প্রতিশ্রুতি দিন। আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু। প্রভু, এবার এই রাজমুকুটটাকে আপনি স্বীকার করুন। মহারাজ বিভীষণ, এখানে পৌঁছানোর পূর্বেই আমি আপনার রাজ্যাভিষেক করেছিলাম, আর এখানে আসার পরে আপনার রাজমুকুটেরও প্রাপ্তি হল। শীঘ্রই আপনি লঙ্কা রাজ সিংহাসনেও বিরাজমান হবেন। সব আপনারই আশীর্বাদ প্রভু। মহারাজ বিভীষণে, 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 মহারাজ বিভীষণে। আমার পূর্ণ বিশ্বাস আছে মহারাজ বিভীষণ যে আপনি লঙ্কা রাজকার্যের দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার রাজ মুকুটকে ছিনিয়ে নিয়ে যাবার ওর ওই দুঃসাহস, ওকে নিজের মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে মায়াবী বেতজিবা। শোনো, যত শীঘ্র সম্ভব ওই রামের কাটা মুন্ড আর ওর ওই খণ্ডিত কোদণ্ড ধনুক আর বাণ উৎপন্ন করো। এটা সীতা যখন দেখবে তখন অবশ্যই বিশ্বাস করবে যে তার প্রিয় রাম যমলোকে পৌঁছে গেছে। হতাশ হয়ে অবশেষে আমাকেই স্বীকার করে নেবে ও। বিশ্বাস আছে আমার যে অবশ্যই কার্যকর হবে আমার এই পরিকল্পনা। এই বৃক্ষগুলোর জন্য কিছুই দেখতে পাচ্ছি না। প্রভু, আপনি মাতা সীতার জন্য চিন্তিত, তাই না? আপনি আমাকে ওনার কাছে পৌঁছানোর জন্য কোনো প্রতীক চিহ্ন দিন, যাতে ওনার সেটা দেখে এটা বিশ্বাস হয় যে আপনি বানর সেনা সাথে নিয়ে ওনাকে লঙ্কা থেকে নিয়ে যেতে এসেছেন। তখন লঙ্কেশ রাবণ কোনো প্রকারেই মাতার মনোবল ভাঙতে পারবে না প্রভু।
হনুমান, তুমি সত্য বলেছ। আমার প্রতীক চিহ্ন পেয়ে সীতার বিশ্বাস সুদৃঢ় হবে, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস হল যে সীতার বিশ্বাস এখনো অটুট রয়েছে। জনক নন্দিনী, তোমার দৃষ্টি যে বনবাসীকে খুঁজে বেড়াচ্ছে সেই বনবাসী ওদিকে নয়, এই থালায় রয়েছে। রাক্ষস সেবিকা, সীতার প্রিয় সেই বনবাসীকে সীতার সম্মুখে পেশ করো। শ্রীরাম, স্বামী, হে রাম। আমার এই পরিকল্পনা সফল হয়েছে। ওই মূর্খ বানরের দলকে সঙ্গে নিয়ে আমার এই অভেদ্য লঙ্কায় প্রবেশ করার দুঃসাহসের ভয়ঙ্কর দণ্ড দিয়েছি আমি ওকে। কাল রাত্রে এই নর, এর ভাই আর ওই বানর বাহিনী গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল। তখন আমার সেনাপতি প্রহস্ত আর রাক্ষস বীরেরা ওদের আক্রমণ করে এক আঘাতেই এর মুন্ডটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এমনকি ওই সুগ্রীব আর বেঁচে নেই। আর গদার প্রহারে তোমার ওই দুর্বিনীত বানরের মুন্ড চূর্ণ বিচূর্ণ হবার পরে সেও যমলোকে পৌঁছে গেছে। আর এর ভাই তার ঘুম ভাঙার পরে নিজেকে বাঁচানোর জন্যে কাল রাত্রে কিছু বানরকে সঙ্গী করে পালিয়ে গেছে। না হলে তার মুন্ড তুমি তোমার সম্মুখে এখনো দেখতে পেতে। তার এই কোদণ্ড ধনুক, অমোঘ বাণ, কোনো কিছুই ওকে রক্ষা করতে পারেনি। এবার জেদ ছেড়ে দাও সীতা। ওই বনবাসীও যখন আর জীবিত নেই, তখন তুমি হয়ে যাও আমার পাট রানী। কেননা এছাড়া আর কোনো বিকল্প নেই তোমার হাতে। ব্যাস, বন্ধ করো এই অনর্গল প্রলাপ। ত্রিজটা, বলে দাও এই রাক্ষসকে আমার স্বামীর ভয় দেখিয়ে আমাকে ছলনায় ফেলার মূর্খামি করছে। আমার আশা আরো বেশি দৃঢ় হচ্ছে। যেই ধূর্তর সর্বনাশ নিশ্চিত। মনে হচ্ছে নিজের স্বামীর কাটা মুন্ড দেখে সীতা
উন্মাদিনী হয়ে গেছে। উন্মাদ? উন্মাদ তো ইনি হয়ে গেছেন ভয়ের জন্য। এনার এটা জ্ঞাতই নয় যে আমি আর আমার স্বামী প্রভু শ্রীরাম দুই দেহ এবং একটি প্রাণ। আমি জীবিত। এটাই যথেষ্ট প্রমাণ করে যে আমার স্বামী শ্রীরাম সম্পূর্ণভাবে সুরক্ষিত আছেন। এটাই হলো এই লঙ্কেশের মিথ্যের প্রথম পরাজয়। সীতা, যেই লক্ষণ 14 বছর অবধি না ঘুমানোর পণ নিয়েছে, ওকে এই মূর্খ লঙ্কেশ নিদ্রায় মগ্ন বলছে। এটা হলো লঙ্কেশের মিথ্যে বলার দ্বিতীয় পরাজয়। সীতা, যে মহাবলী হনুমান নিজে একাই এই সম্পূর্ণ লঙ্কার মহাবলী রাক্ষসদের, এমনকি স্বয়ং লঙ্কেশের পরাক্রমী পুত্র অক্ষকুমারের বধ করেছে, সেই মহাবলী হনুমানকে মৃত বলা, এটা হলো এই রাক্ষসের মিথ্যে বলার তৃতীয় পরাজয়। কিন্তু হনুমান, তুমি এই কর্ম সবার অজান্তে কি করে করবে? তোমার এইভাবে ওখানে যাওয়া মোটেই উচিত হবে না। প্রভু, আমি স্বয়ং ওখানে যাব না, কিন্তু এটা নিশ্চিত করব যে এই রুদ্রাক্ষের মালা আর আপনার বার্তা মাতার কাছে যেন পৌঁছে যায়। যার প্রতাপী হস্তের জোরে অটুট শিব ধনুক ভঙ্গ হয়ে গেল, তার সেই ভাঙা তীর ধনুক দেখানো, এটা হলো লঙ্কেশের চতুর্থ মিথ্যে। যেখানে প্রভু শ্রীরামকে আর ভ্রাতা লক্ষণকে গুরু বিশ্বামিত্র বল এবং অতিবল নামক শক্তি প্রদান করে, যাতে তারা সুপ্ত অবস্থাতেও শত্রুকে চিনে ওর ওপর আক্রমণ করে দেয়, তাদের উপর সুপ্ত অবস্থায় আক্রমণ, এই রাক্ষস রাবণের এটা ছিল পঞ্চম মিথ্যে। সীতা! আমার প্রতিপ্রতা ধর্মের সম্মুখে মিথ্যে ভাষণ আর মিথ্যে মায়ার কোনো অস্তিত্ব নেই। রাবণ, এই মিথ্যে মায়ার প্রদর্শনের ফলে তুমি এটা প্রমাণ করে দিলে যে তুমি অত্যন্তই ভীত হয়ে আছো। আমার স্বামী শ্রীরামের জন্য তোমার মৃত্যু তোমার নিকটে উপস্থিত হয়েছে, আমার স্বামী আর সেবক হনুমানের রূপে। ব্যাস, কোন নর বা বানরের কাছে এত সামর্থ্য নেই যে রাবণকে ভয়ভীত করবে। আমি বানরদের রাজা সুগ্রীবকে তার লেজ ধরে আছাড় মেরেছিলাম, কিন্তু তারপর ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ওই তুচ্ছ নর আর বানরকে হত্যা করে কিসের পরাক্রম দেখাবো। সেই জন্যই আমি মায়া রচনা করেছি, যাতে তুমি মেনে নাও। কিন্তু না, তোমার সত্য সত্যই ওই বনবাসীর কাটা মুন্ড চাই। ঠিক আছে, তোমার জেদ এইভাবেই ভাঙবে এই রাবণ। অপেক্ষায় থাকো। এর থেকে আগে আর যেতে পারবো না আমি। রাবণ বধের পূর্বে লঙ্কার ভিতরে প্রবেশ না করার প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে। আমাকে অন্য কোনো প্রকারে প্রভুর বার্তা আর এই রুদ্রাক্ষের মালা মাতার কাছে পৌঁছে দিতে হবে। বায়ুদেব,
প্রণাম বায়ুদেব। গুরুদেব, আপনার কাছে অনুরোধ, এই রুদ্রাক্ষের মালা মাতা সীতার কাছে আপনি পৌঁছে দিন। যে কোনো বিপদকে ব্যক্তি তার তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা প্রতিহত করতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.